ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ছোট বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার স্পেশাল ট্রান্সমিশনের একটি অংশ, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান, যার নাম হচ্ছে ছোটদের কুরবানির খুশি। আপনারা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ছোট বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বে কিছু সেগমেন্ট রাখার জন্য, আর ওই সেগমেন্ট অনুযায়ী আমাদের অনুষ্ঠানকে আমরা সাজিয়ে থাকি। আমাদের অনুষ্ঠানের মধ্যে সেগমেন্টগুলো হলো, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনি, পাশাপাশি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শ্রবণ করি, এবং আমরা মক্কা মদিনা সম্পর্কে কিছু আলোচনা শ্রবণ করি। বিশেষ করে আমরা কুরবানির যে ইতিহাস, এগুলো শ্রবণ করেছি। আর যেহেতু হজের মাস, হজ সম্পর্কে আমরা কিছু, হজ বলতে কাবা শরীফ সম্পর্কে আমরা কিছু তথ্য জেনেছি, এবং আমরা অন্যান্য সেগমেন্টের মধ্যে দোয়া শিখি। পাশাপাশি প্রতিটি পর্বে আমরা একটি করে সুন্নত শেখার চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টগুলো আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আসুন অনুষ্ঠানের শুরুর দিকে রাহমাতুল আলামিন শফিল মুজনিবিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব। আল্লাহ তাআলার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন শফিল মুজনিবিন রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো বান্দা যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, তখন ফেরেশতারা সেই দুরূদ নিয়ে উপরে ওঠে এবং আল্লাহ তাআলার দরবারে পৌঁছিয়ে দেয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা এই দরুদগুলো আমার বান্দার কবরে নিয়ে যাও। দরুদগুলো তার পাঠকের গুনাহ ক্ষমা চাইতে থাকবে, আর এই অবস্থা দেখে তার চক্ষুদয় শীতল হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট বন্ধুরা, দুরুদে পাকের কেমন ফজিলত! আমরা যেই দুরুদে পাক পাঠ করি, সেটা উপরে নেওয়া হয়, উপরে উঠিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে যে দুরুদে পাক পাঠ করেছে তার কবরে নিয়ে যাও, আর সে অর্থাৎ দুরুদে পাক আমাদের জন্য ক্ষমা চাইতে থাকে। যে ব্যক্তি দুরুদে পাক পাঠ করে, সেটা দেখবে, দেখে তাদের অন্তর শীতল করবে। আল্লাহ তাআলা কত সৌভাগ্যবান আমাদের করেছেন, আমরা অল্প সময়ে অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারি। তো ছোট বন্ধুরা, আমরাও ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে আমরা দুরুদে পাক যেন পাঠ করি। দুরুদে পাক পাঠ করতে অনেকটা সময় লাগে এমন নয়, আবার অনেকে বলে মনে থাকে না, এমনটাও নয়। কিছু সহজ পদ্ধতি যদি আমরা নিজেরা অবলম্বন করি, তাহলে আশা করি এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা অনেকগুলো দুরুদে পাক পাঠ করতে পারবো। যেমন বর্তমানে কাউন্টার পাওয়া যায়। আপনারা যদি কাউন্টার নিজের আঙ্গুলের সাথে লাগিয়ে নেন, তো যখন আঙ্গুলের সাথে লেগে থাকবে, তখন আপনার কিছুক্ষণ পর পর, আরে হাতেটা কি, আচ্ছা কাউন্টার, দুরুদে পাক পাঠ করি, তখন দুরুদে পাক পাঠ করতে মন চাইবে। তো ইনশাআল্লাহ তাআলা এভাবে যখন আপনার হাতে কাউন্টার থাকবে বা আপনার হাতে তসবিহ থাকবে, তখন আপনি দেখবেন যে আপনার দুরুদে পাক পাঠ করার একটা উৎসাহ উদ্দীপনা থাকবে। তো ইনশাআল্লাহ তাআলা আমরা কাউন্টার নিয়ে নিই বা নিজেরা কয়েকদিন প্র্যাকটিস করি, স্মরণ রাখি যে না, আমাকে এতটা বাজে দুরুদে পাক পাঠ করতে হবে, এতটা বাজে আমরা দুরুদে পাক পাঠ করব। এভাবে যখন আপনি করবেন, আস্তে আস্তে ধীরে ধীরে আপনার দুরুদে পাকের অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ছোটদের কুরবানির ঈদ। আমরা ইনশাআল্লাহ তাআলা এই সেগমেন্টের মধ্যে, অর্থাৎ আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমরা সর্বপ্রথম ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করব। কোরআনে পাক আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার পাক কালাম, এই কালামের আমরা তেলাওয়াত শুনব, যেন আমাদের অন্তর শীতল হয়,
আমাদের এই অনুষ্ঠানটিও যেন বরকতময় হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ছোট বন্ধু আছে, আমরা ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকে তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকে তেলাওয়াত শুনলাম, ইনশাআল্লাহ তাআলা নাতে রাসূল শ্রবণ করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা বর্ণনা করা, এটা সাহাবায়ে কিরামের সুন্নত। হাসান বিন সাবিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের নাতখা ছিলেন, নাত পাঠকারী ছিলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর সুন্দর ভাষায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাচ শোনাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাচ শুনতেন। এমনকি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাত পড়ার জন্য একটি মিম্বরের ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল, যে মিম্বরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাচ শোনাতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাচ শুনতেন, সাহাবায়ে কিরাম নাচ শুনতেন। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরাও নাচ শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে ছোট বন্ধু আছে, তিনি আমাদেরকে নাচ শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। প্রতি বছর আশায় তাকি
যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল আকাশ সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না মায়ে মদিনা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝি ভাই একটু দাঁড়াও সাথে লয়ে যাওয়া আমার গরিব আমি যাব কি রূপ প্রিয় নবীর আওয়াজ হৃদয় জুড়ে একই ধ্বনি যাব আমি মদিনায় তার চরণে মরব আমি মরব না গো বাংলায় মদিনা বহু দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মরণ কালে দুঃখ দিতে আসবে যখন শয়তান দিদার দিয়ে মোরে তুমি বাঁচিয়ে নিও ঈমান তুমি বিনে কেউ নেই আমার হে নবীর সুলতান দয়া করো আমায় তুমি হে নবী দুজাহান তয়বা দূরে আকা মদিনা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বুক ফেটে যায় যখন দেখি কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রাওয়া যায় বুক ফেটে যায় যখন দেখি কাফেলা যে যায় কখন যাব আমি আকা তোমার প্রিয় রাওয়া যায় আসর জোরে বুক বাসিয়ে যাব সোনার মদিনায় চিরতরে শোয়ে যাব তোমার ওই কৃপায় মদিনা বহু দূরে আকা তয়বা বহু দূরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনেছি। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শোনার সৌভাগ্য অর্জন করেছি। আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনাও করে থাকি। ইতিপূর্বে আমরা কুরবানির ইতিহাস সম্পর্কে জেনেছি, কাবা শরীফ সম্পর্কে কিছু মনোমুগ্ধকর তথ্য জেনেছি। যেহেতু এই জিলহজ মাসের 10 তারিখ ঈদ, তো ঈদের দিন আমাদের করণীয় কি আছে এ সকল বিষয় আমরা কিছু সংক্ষিপ্ত মাদানী ফুল শুনব, যেন ঈদের দিন আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তাজদারে মদিনা করারে কলবসিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান,
যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাত, এই দুটি রাতে সব লাভের উদ্দেশ্যে জাগ্রত থেকে ইবাদত করে, তার অন্তর ওই দিন মরবে না যেদিন সকল মানুষের হৃদয় মরে যাবে। অন্যত্র হজরতে সৈয়দনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি 5টি রাতে, কয়টি রাতে? 5টি রাতে জাগ্রত থাকে, অর্থাৎ জেগে সারা রাত ইবাদতে কাটায়, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই 5টি রাত কোনটি? সে রাতগুলো হলো জিলহজ মাসের, এই জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখের রাত। এখানে 3 রাত গেল। এরপর চতুর্থ রাত হচ্ছে ঈদুল ফিতরের রাত। কোন রাত? ঈদুল ফিতরের রাত। আর পঞ্চম রাতটি হলো শাবানুল মুআজ্জমের 15 তারিখ, অর্থাৎ শবে বরাত। এই 5টি রাত গেল। ছোট বন্ধুরা মনে রাখবেন, এই যে রাতের কথা বলা হচ্ছে, ইসলামিক হিসাবে আগে রাত আসে, এরপরে দিন আসে। তো আমাদের সৌভাগ্য, আমরা এই রাতগুলো পাবো ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব এই রাতগুলোতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, ঈদের নামাজের যাওয়ার পূর্বে কিছু সুন্নতে মুবারাকা রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কোনো কিছু খেয়ে নামাজের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে যেতেন, অর্থাৎ কোনো কিছু মিষ্টান্ন জাতীয় কিছু খেয়ে তারপর নামাজের জন্য চলে যেতেন। আর ঈদুল আজহার দিন নামাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু খেতেন না। বুখারী শরীফের বর্ণনায় হযরতে সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কয়েকটি খেজুর না খেয়ে, অর্থাৎ নামাজের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে যেতেন না। মনে রাখবেন, ঈদের দিন এক রাস্তা দিয়ে যাওয়া এবং অপর রাস্তা দিয়ে আসা, এটা সুন্নতে মুবারাকা। এক রাস্তা দিয়ে আমরা যাব, তখন আমরা তাকবীরে তাশরিক পড়ব, আসার সময় আমরা তাকবীরে তাশরিক পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। তাকবীরে তাশরিক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের উচিত আমরা যেন এদিকে খেয়াল রাখি। মনে রাখবেন, তাকবীরে তাশরিক বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছোট বন্ধুরা, যারা আমাদেরকে শুরু থেকে এই অনুষ্ঠান দেখছেন, অর্থাৎ প্রথম পর্ব থেকে এই পর্যন্ত দেখছেন, তো এই যে তাকবীরে তাশরিকের যে বাক্যগুলো, শব্দগুলো রয়েছে, এগুলোর ইতিহাসও আমরা অনুষ্ঠানের মধ্যে জেনেছি আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো আমরা তাকবীরে তাশরিক এটা কখন আমরা বলে দিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি। জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর নামাজের পর্যন্ত 5 ওয়াক্তের ফরজ নামাজের পর মসজিদে জামাত সহকারে আদায়রত নামাজিদের জন্য একবার উচ্চ আওয়াজে তাকবীর বলা ওয়াজিব, আর 3 বার বলা উত্তম। তাকবীরে তাশরিক সালাম ফিরানোর পরপরই বলা ওয়াজিব। তো এদিকে আমরা খেয়াল রাখবো, আমরা যখনই নামাজ আদায় করব জামাত সহকারে, জামাতের পরপর আমরা কি করে নিব? তাকবীরে তাশরিক পড়ে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমরা কিছু মাদানী ফুলও শেখার সৌভাগ্য অর্জন করেছি। আজকের অনুষ্ঠানে আমরা একটি দোয়া মুখস্থ করব, আর দোয়া শুনবো ইনশাআল্লাহ তাআলা। দোয়া আমরা রিপিট করতে করতে আমরা মুখস্থ করব। আসুন আমরা দোয়া মুখস্থ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমরা আজকে কোন দোয়া শিখব? মসজিদে প্রবেশ করার দোয়া। ছোট বন্ধুরা, ঈদের নামাজের জন্য তো আমরা মসজিদে যাব, অনেকে ঈদগাহে যাব। তো যারা আমরা মসজিদে যাব, মসজিদে প্রবেশের দোয়া আসুন আমরা শিখে নেই, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে শিখান। আল্লাহুম্মা ফতাহ লি, আল্লাহুম্মা ফতাহ লি, আল্লাহুম্মা ফতাহ লি, আল্লাহুম্মা ফতাহ লি, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতিক, আবওয়াব রাহমাতিক, আবওয়াব রাহমাতিক, আবওয়াব রাহমাতিক, أبواب رحمتك، আবওয়াব রাহমাতিক। اللهم افتح لي
আল্লাহুম্মা ইফতাহলি أبواب رحمتك আবওয়াবা রাহমাতিক اللهم افتح لي أبواب رحمتك আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক اللهم افتح لي أبواب رحمتك আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট বন্ধুরা দেখুন না, এই অনুষ্ঠানের মধ্যে আমরা কত কিছু শিখতে পারছি, জানতে পারছি, দোয়াও শিখতে পারছি। আমরা প্রতিটি পর্বে চেষ্টা করেছি কিছু না কিছু দোয়া মুখস্থ করার জন্য, শেখার জন্য। ইনশাআল্লাহ তাআলা এগুলো আমরা প্র্যাকটিক্যাল করি। যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশের দোয়া, যখন খাবার খাবো, খাবার খাওয়ার পূর্বে যে দোয়া পাঠ করতে হয় সেটি পড়ব, খাবার শেষ হয়ে গেলে এরপর খাবার খাওয়া শেষে আমরা দোয়া পাঠ করব। ঘুমানোর পূর্বে যে দোয়া পাঠ করা হয়, যখন আমরা ঘুমাতে যাব ঘুমানোর পূর্বে দোয়া পড়ে নিব। ঘুম থেকে উঠে যে দোয়া পাঠ করতে হয় সেটি আমরা পড়ে নিব। দেখবেন এতে কি হবে, আমলও হয়ে যাবে, মুখস্থটাও আমাদের দৃঢ় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো নিয়ত করে নিই ইনশাআল্লাহ তাআলা আমাদের যে কাজগুলো করি আর যে দোয়া শিখেছি আমরা, তা আমরা আমল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আজকের পর্বে আমরা একটি সুন্নত শিখব। আর আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা জুতা পরিধান করার সুন্নত এবং আদব শিখব। হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, অধিক হারে জুতা ব্যবহার করো, কেননা মানুষ যতক্ষণ জুতা ব্যবহার করতে থাকে সে আরোহী হয়ে থাকে, অর্থাৎ কম ক্লান্ত হয়। জুতা পরার আগে ঝেড়ে নেওয়া উচিত। আমরা কি করব, জুতা যখন ব্যবহার করব, পরবো, এর আগে জুতা ঝেড়ে নিব যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা বা কোনো বালি ইটের কণা আছে কিনা। অনেক সময় দেখা যায় ইটের কণা ঢুকে যায় জুতার মধ্যে, তখন আমরা পরতে গেলে পায়ে আঘাত প্রাপ্ত হই। অনেক সময় দেখা যায় যে জুতার মধ্যে অনেকে দেখা গেছে অনেকে সুজুতা পরে বা কেটস পরে, তো ক্ষতিকর কীট পতঙ্গ ওই জুতার মধ্যে থাকে, তখন আমরা পা ঢুকে দিলাম, কামড় দিয়ে দিল, তো দেখা যাবে আমাদের ক্ষতি হয়ে যাবে, আমরা ব্যথা পাবো। তো এজন্য আগে ঝেড়ে নিব। আর যখন আমরা জুতা পরিধান করব তখন সর্বপ্রথম ডান পায়ে পরিধান করব। কোন পায়ে? ডান পায়ে পরিধান করব প্রথমে, এরপরে বাম পায়ে কি করব, জুতা পরিধান করব। আর যখন আমরা জুতা খুলে দিব তখন কি করব, আগে বাম পায়ের জুতা খুলব, পরে ডান পায়ের জুতা খুলে নিব। এভাবে আমরা কি করব, জুতা পরিধান করব এবং জুতা খুলে নিব ইনশাআল্লাহ তাআলা। তো এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। যদি আমরা মসজিদে যাই, মসজিদে যাওয়ার সময় আগে কি করব, বাম পায়ের জুতা খুলে এরপর আমাদের পা বাম জুতার উপরে রাখবো, এরপরে ডান পায়ের জুতা খুলে আমরা পা বের করে এরপরে ডান পা প্রথমে মসজিদে প্রবেশ করব। অনেকে বলে যে আমরা তো বাম পায়ের জুতা খুলবো, তো বাম পায়ের জুতা খুলতে গেলে তো আমাদের আগে বাম পা মসজিদে প্রবেশ করাতে হবে। তবে না, আমরা প্রথমে বাম পা খুলে নিব জুতা থেকে, কিন্তু আমরা মসজিদে প্রবেশ করব ডান পায়ে। তো এটা সহজ পদ্ধতি হচ্ছে, আমরা বাম পায়ের জুতা পরিধান ডান পায়ে, তো প্রথমে বাম পায়ের জুতা আমরা পা বের করে জুতার উপরে পা রেখে দিব, এরপর ডান পা বের করে এরপর ডান পায়ে আমরা প্রবেশ করে নেব মসজিদে, এরপর বাম পা প্রবেশ করাবো। আবার যখন আমরা বের হব তখন কি করব, আগে তো ডান পায়ের জুতা পরিধান করতে হয়, আর মসজিদ থেকে বের হবো আমরা বাম পা দিয়ে। তো আগে বাম পা কি করব, বের করে বাম জুতার উপরে রেখে দিব, এরপর ডান পা বের করে কি করব, ডান পায়ের জুতা পরিধান করে এরপর বাম পায়ের জুতা পরিধান করে নিব। তাহলে আমাদের এই যে জুতা পরিধান করার সুন্নত এটি আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো ছোট বন্ধুরা, আমরা জুতা পরিধান করার সুন্নত আমরা শিখে নিলাম। যেভাবে আমরা শিখেছি এভাবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। তো ছোট বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান ছোটদের কুরবানির খুশি, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি আপনাদেরকে কুরবানির ইতিহাস আরও অন্যান্য তথ্য জানানোর জন্য, পাশাপাশি কিছু ইলমে দ্বীন শেখার জন্য, দোয়া শেখার জন্য, সুন্নাত শেখার জন্য। এগুলো আমরা শিখতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী চ্যানেলের সাথে থাকব, মাদানী চ্যানেল দেখতে থাকব। ইনশাআল্লাহ তাআলা আমরা ইলমে দ্বীনও শিখতে থাকব। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিব এখান থেকে। আবারও ইনশাআল্লাহ তাআলা কখনো না কখনো দেখা হবে। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ। ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড় কুরবানির